কালকে তনি আপু আসছিল, বাই দা ওয়ে কালকে তনি আপু আসছিল, তাও আবার অনেক সুন্দর করে এসেছে। তনি আপু একটু দেখ তো। তনি আপুকে আমি ফোনও দেই না, তনি আপুকে জাস্ট একটা মেসেজ দিছি যে আপু আমার হচ্ছে একটা গেট টুগেদার আছে, প্লিজ তুমি আসো, তুমি আসলে অনেক খুশি হব। এন্ড বিশ্বাস করেন ওই একটা মেসেজে আপু আসছে। এবার রিসেপশনে রুবায়েত ফাতেমা তনির পোশাক নিয়ে মুখ খুলেছেন নওরিন আফরোজ পিয়া। কি বললেন জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নওরিন আফরোজ পিয়া রিসেপশন পার্টিতে ছিল টিকটকারদের মিলন মেলা। ভাইরাল সবাইকে দেখা গিয়েছে তার রিসেপশন পার্টিতে। সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছিলেন রুবায়েত ফাতেমা তনি। তনি এন্ট্রি নেওয়ার সাথে সাথেই সবাই থ মেরে তাকিয়েছিল তার দিকে। সবার চেয়ে ব্যতিক্রমভাবে নিজেকে প্রেজেন্ট করেছিল রুবায়েত ফাতেমা তনি। ব্ল্যাক শাড়িতে বোল্ডভাবে এসেছিলেন রুবায়েত ফাতেমা তনি। তার এই লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। একটি ফ্যামিলি গেট টুগেদারে এ ধরনের পোশাক পরা কতটা যৌক্তিক? স্বামী মৃত্যুর পর আরো বেশি বেপরোয়া হয়ে পড়েছেন রুবায়েত ফাতেমা তনি, এমনই মন্তব্য করেছেন নেটিজেনরা। তবে নওরিন আফরোজ পিয়া বলেন, রুবায়েত ফাতেমা তনি তার রিসেপশনে অনেক সুন্দরভাবে সেজে এসেছেন, তাকে দেখতেও অনেক সুন্দর লেগেছে। নওরিনের সাথে রুবায়েত ফাতেমা তনির সম্পর্ক অনেক ভালো। নওরিন বলেন, অন্যদের যেমন ফোন করে দাওয়াত দিয়েছেন, কিন্তু রুবায়েত ফাতেমা তনিকে শুধুমাত্র একটি মেসেজ দিয়েছিলেন, আর ওই মেসেজ পেয়েই তার দাওয়াতে অ্যাটেন্ড করেছিলেন রুবায়েত ফাতেমা তনি, যা দেখে তার অনেক ভালো লেগেছে। তবে মজার বিষয় হচ্ছে, নওরিন আফরোজ পিয়ার রিসেপশন যে কনভেনশন হলে হয়েছে সেটির মালিক ছিলেন রুবায়েত ফাতেমা তনি। সে কারণেই একটু ভিন্নতা এনেছিলেন রুবায়েত ফাতেমা তনি, যাতে তাকে দেখে মনে হয় তিনি সবার থেকে আলাদা। নিজের পোশাক নিয়ে রুবায়েত ফাতেমা তনি বলেন, তার ফিগার সুন্দর, তাই এমন ড্রেস তিনি ক্যারি করতে পারেন। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।